টুরিং এর জন্য ভালো, হাইওয়ে রাইডিং এবং সামারের জন্য খুব ভালো। ফিটিং তো দাদা আলাদাই এটা। এখানে সব রাইডিং গ্লাভস রয়েছে, এরকম একটা ফিট এসছে আমার, স্লাইডারের জায়গায় একটা প্রোটেকশন দেওয়া। এটাতে অ্যাডাপটিভ মোশন টেকনোলজি আছে এবং পুরোটা স্ট্রেচেবল। ক্র্যামস্টার ফ্লাস্ক একটু ট্রায়াল দিয়ে দেখবো। আয়নায় কিন্তু বেশ ভালো লাগছে ব্লগার বাবুকে। অ্যাওচির C6 Pro, ওই যে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে উপরে, এই যে মানিক এখানে বসে আছে, এটা পেছনের ক্যামেরা। স্ক্রিনটার এখন অ্যাঙ্গেলটা এখানে চলে এসেছে। এই যে অ্যাটাচমেন্টটা ইউজ করেছি, এখানে শার্কের হেলমেট গুলো আছে। রাইনক্স এটার প্রাইস হচ্ছে 6300, ক্র্যামস্টার এটার প্রাইস হচ্ছে 4700। ডিটি একটা রাইডিং জ্যাকেট পরেছে, এটা হচ্ছে রাইনক্সের অ্যাডভেন্টো প্রো, খুবই কমফোর্টেবল আর লুকটা তো চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে স্টেলথ ইভো 4, রাইনক্সের টপ মডেল। ও লাস্ট ভিডিওতে তোমরা আমার বাইকের ক্র্যাশ গার্ডটা ইনস্টল করা দেখেছো। এবার ক্র্যাশ গার্ড ইনস্টল ছাড়াও আরেকটা জিনিস করেছি যেটা ভিডিওতে দেখানো হয়নি। এই স্লাইডারটা দেখতে পাচ্ছ, রিয়ার হুইলের এই স্লাইডারটা আমরা ইনস্টল করেছি। এটা 2 ইঞ্চি স্লাইডার। মোটো ব্লগিং অ্যাঙ্গেল নিয়ে অনেকের প্রবলেম ছিল, তার জন্য স্ক্রিনটাকে আর একটু ডাউন করেছি। স্ক্রিনটার এখন অ্যাঙ্গেলটা এখানে চলে এসেছে এবং এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এই যে অ্যাটাচমেন্টটা ইউজ করেছি, এর উপরে একটা সুন্দর শর্টস দিয়েছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডিসপ্লে হচ্ছে, ফলো করতে পারো। এই অ্যাঙ্গেলটাও যদি প্রবলেম হয় সেটা তোমরা আজকে মোটো ব্লগটা দেখে জানাবে। তাহলে একটাই অপশন রয়েছে, সেটা হলো হ্যান্ডেলবারের এই জায়গাটাতে মাউন্ট করতে হবে, তাহলে আমি বাঁ হাত দিয়ে অ্যাক্সেসও করতে পারবো। মিডিল এখানটাতে লাগালে কি হবে, ডিসপ্লেটা এখানে থাকবে। যখন আমি মোটো ব্লগ করি তখন ক্যামেরাটা আমার এইখানে থাকে, সামনের দিকে তাকানো অবস্থায় আমি নিচে তাকাতে গেলে এই ক্যামেরা অ্যাঙ্গেলটা আমাকে স্ক্রিনটার ভিউটা থেকে ব্লক করে দেবে। যদি আমাকে স্ক্রিনে দেখতে হয় ম্যাপ, তাহলে মাথাটা ডাউন করতে হবে। সেই জিনিসটা আমি চাইছি না, তার জন্য হ্যান্ডেলবারে লাগালে আমি লেফট সাইডে উপর দিক করে লাগাবো। অ্যাকশন ক্যামেরাটাকে একটু উপর নিচ করে 2-3টে অ্যাঙ্গেল আজকে ট্রাই করবো। তোমরা কমেন্টে জানাবে যে কোন অ্যাঙ্গেলটাতে বেটার ভিউ তোমরা পাচ্ছ। আজকে মেইনলি আমরা যাবো রাইনক্সের শোরুমে। তো নমস্কার, আমি প্রিয়ম ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এই অ্যাঙ্গেলটা আমি ফার্স্ট সেট করেছি, এটাতে দেখবো কেমন ভিডিও কোয়ালিটি আসে, তোমরাও দেখো। কালকেও আমি এটা দিয়ে ভিডিও টেস্ট করছিলাম। কথা বলবো কি, লোকজন যা শুরু করে রাস্তায়, একদম কোনা দিয়ে হাঁটছিল, এদিকে যাবে হট করে হাত দেখালো ঘুরে গেল। কালকে আমি এটা দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, ফুটেজ দেখে আমার যেটা মনে হলো এটাতে বেশি ব্লক হচ্ছে না। অ্যাকচুয়ালি এই যে আউটলাইনটা আছে না উপরের, এটা অনেক সময় রাস্তার যে মিডল হরাইজনটা ওটাকে ব্লক করে দিচ্ছে, সেই জন্য অ্যাঙ্গেলটা আরেকটু হালকা চেঞ্জ করেছি। দেখা যাক কীরকম কী হয়। বাট যদি এই অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয়ে যায়, এটা বেস্ট অ্যাঙ্গেল হবে। যে অ্যাটাচমেন্টটা আমি ইউজ করেছি এখানে এই অ্যাঙ্গেলটার জন্য, সেটা তোমরা অ্যাওচি ওয়েবসাইটে ব্র্যাকেট সেকশনে পাবে, আমি ডেসক্রিপশনে সেটা লিঙ্কও দিয়ে দেবো। আর এই পুরো জুন মাসে কিন্তু অ্যাওচির ওয়েবসাইটে দারুণ অফার চলছে। যে কোনো প্রোডাক্টে তোমরা আমার কুপন কোড VB25 ইউজ করলে 25% ছাড় পেয়ে যাবে। অ্যাওচির ওয়েবসাইট লিঙ্কও দিয়ে দেবো। এদের বিভিন্ন রকম কার্ডপ্লে ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেটাও চেক করতে পারো। দেখো মেইন রোডে উঠলে এই অ্যাঙ্গেলটাতে এরকম একটা ভিউ পাচ্ছি। আমার সাথে আজকে আরও দুজন যাবে, তারা সামনেই ওয়েট করছে। এই দেখো বাইক দাঁড় করানো এখানে, ওই যে বসে আছে। হ্যাঁ, কতক্ষণ? 10 মিনিটও লাগেনি মনে হয়। এই দেখো পুরো দারুণ র্যাপ করা, অনেক দিন পর দেখলাম। কালকে বৃষ্টি হয়েছে, কে বলবে আজকে এরকম তুমুল গরম। সকালবেলা যে ভিডিওটা করলাম তোমরা খেয়াল করো কি পরিমাণ ঘেমে গেছি। সময় আপডেট এখন 12:22। আর ক্র্যাশ গার্ডটা লাগানোর পর মোটো ব্লগিং অ্যাঙ্গেলে তোমাদের কেমন লাগছে বাইকটা একটু বলো। যদি ক্র্যাশ গার্ডের ভিডিওটা তোমরা না দেখে থাকো, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, একবার দেখে নিতে পারো। অনেক প্ল্যানিং করে বানিয়েছি এটা, মার্কেটে এক্স্যাক্ট এরকম ক্র্যাশ গার্ড পাবে না। এমনভাবে ডিজাইন করেছি যেন বাইকের স্টাইলটা অটুট থাকে। এখান থেকে 2.5 নম্বর দিয়ে আমরা ঢুকে যাব। এই যে এখানে রয়েছে আমাদের আরেকজন ব্যক্তি। এমা আজকে অন্য বাইক, সামনের থেকেই আমরা বাদিক নিয়ে নেব, মানে রাজারহাটের দিকে চলে যাব। কারণ প্রথমে আমরা যাচ্ছি বিপি র্যাপস চিনার পার্কে। ডিটির বাইকে যে র্যাপটা করা হয়েছিল ওটার একটা মেনটেনেন্স করাতে হবে। হেডলাইট গাটা লাগানোর পর 3.5 থেকে 4,000 RPM যখন উঠছে তখন একটা র্যাটেল সাউন্ড আসছে। তোমাদেরও আসছে কিনা একটু জানিও যারা যারা ইউজ করছো ওটা। ও এই দেখো পালসার নিয়ে এসছে আজকে। চলো হ্যাঁ, এখানে একটু সেলিং করা যায়, ফাঁকা রাস্তা আছে। হিমালয়ানটা আমরা এখানে রেখে গেলাম। আমান ভাই এই গাড়িতে কাজ করছে এবং এটার কাজটা একটু পরে হবে। 3টের পর দাদা আমাদেরকে এখানে আসতে বললো। চলো এখান থেকে বেরোচ্ছি। আর আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আজকে রাইনক্সের যে শোরুম যেটা সল্টলেকে খুলেছে সেখানে যাব। মোটো ব্লগিং অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেছি, এটা হচ্ছে আমার প্রিভিয়াস অ্যাঙ্গেল, উইদাউট এক্সটেন্ডার ক্যামেরাটা লাগিয়ে টেস্ট করছি। এই অ্যাঙ্গেল থেকে হয়তো অন্যরকম আসবে একটা ভিউ। তোমরা এই ভিউটা জানিও কেমন লাগছে। আমি 2-3 রকমভাবে আজকে টেস্ট করবো, তারপরে একটা সিদ্ধান্তে আসবো যে কোনটা করলে বেস্ট হবে। এখান থেকে রাইনক্সের শোরুমটা মাত্র
6.5 কিলোমিটার, 13 মিনিট লাগবে গুগল ম্যাপ দেখাচ্ছে। আমি এখানে ম্যাপ সেট করে নিয়েছি। ডিটি আমার বাইকেই বসে পড়েছে, সামনে থেকে বাগুইআটি ফ্লাইওভার আসবে, আমরা ফ্লাইওভারটাই ধরবো। এই সামনে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা ব্রিজ আছে, এই যে এই ব্রিজটা পার করলেই সল্টলেকে আমরা পৌঁছে যাবো। এখান থেকে আর 1.5 কিলোমিটার। দুপুরবেলা আসলাম বলেই এখানে জ্যাম পেলাম না। এই রাস্তাতেই সামনে রাইনক্সের শোরুমটা দেখাচ্ছে, চলে এসছি। দেখতেই পাচ্ছ পেছনে পুরো রাইনক্স স্টোর। বাইকটাকে এখানে পার্ক করে দিয়েছি আর এবার ভেতরে ঢুকে তোমাদের ভেতরটা দেখাচ্ছি। অনেকটা বড় স্টোর, অনেক বড় স্টোর। প্রথমে স্টোরটার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। ঢুকেই এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি এখানে ক্র্যামস্টারের রাইডিং বুটগুলো সেগুলো আছে। এদিকে লাগেজ সেকশন দেখো পুরো, সম্ভবত এগুলো অফ রোড বা ট্রেইলের জন্য যে রাইডিং জ্যাকেট এবং রাইডিং প্যান্টগুলো হয় সেগুলো রয়েছে। তার মধ্যে এটার কালারটা তো আমার খুব সুন্দর লাগছে, এটা ব্লু অফ হোয়াইটের মধ্যে আছে। এর প্যান্টটা নিচের দিকে, তার সাথে অরেঞ্জে রাইনক্স লেখা, মানে কেটিএম এর জন্য আইডিয়াল। এখানেও লাগেজ সেকশন, নিচে ট্যাঙ্ক ব্যাগ, এদিকেও ট্যাঙ্ক ব্যাগ, টেইল ব্যাগ, স্যাডেল ব্যাগ সবকিছু আছে। বাইরে আমার চারিদারকেও খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে বিলিং কাউন্টার, তার পাশে এইদিকে এখানে শার্কের হেলমেটগুলো আছে। এগুলোর দাম 22K থেকে শুরু, একটু কস্টলি বাট এগুলো অনেক লাইট ওয়েট। রেইন গিয়ারের সেকশন আছে, এখানে হাইড্রেশন ব্যাগ, ওপরে আমি যেটা ইউজ করছি রাইনক্স পড। পেছনের এই সেকশনটা পুরো রাইডিং গিয়ার, রাইডিং জ্যাকেট, এখানেও রাইডিং জ্যাকেট, এখানেও রাইডিং জ্যাকেট অ্যান্ড প্যান্টস, এখানে কিছু জার্সি আছে, এটা রাইনক্সের আছে। আর এইটা হচ্ছে ক্র্যামস্টারের রাইডিং জিন্স। এখানে তোমার বায়োনিক নি গার্ডগুলো রয়েছে, উপরে ট্যাঙ্ক ব্যাগ, প্রচুর কালেকশন। আর একদম পেছনের এই জায়গাটা পুরো জ্যাকেট, ভরে ভরে জ্যাকেট রয়েছে পুরো দুদিকেই। সবচেয়ে ইন্টারেস্টিং হলো এইখানে যে এত বড় একটা আয়না দিয়েছে, তোমরা জ্যাকেট ট্রায়াল দিয়ে এখানে দেখেও নিতে পারবে কিরকম লুক আসছে। এইটা খুব দরকার, যে কোনো স্টোরে যাও এরকম প্রপার একটা অ্যারেঞ্জমেন্ট থাকা খুব দরকার। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সব রাইডিং গ্লাভস রয়েছে। আমিও ওখান থেকে একটা গ্লাভস ট্রায়াল দেবো, একটা নয় মাল্টিপল দেবো। আমার একটা নজরে রয়েছে যেটা হচ্ছে গ্র্যাভেল, এটা আউট অফ স্টক ছিল, আবার স্টকে চলে এসছে। আচ্ছা, এখানে কিছু অ্যাডিশনাল আর্মার রয়েছে। মানিক এখানে কোনটা ট্রায়াল দিচ্ছে? অ্যাডভেন্টার প্রো, রাইনক্সের অ্যাডভেন্টার প্রো টপ মডেল এটা, এবং ফুল গলনেট। এটা এস আছে না? এস ঠিকই আছে। মানিকের যে সরু সরু হাত, হ্যাঁ এসি ঠিক আছে, আর এস ঠিক আছে, একদম পারফেক্ট। ওর মুখটা দেখো, যেই বলেছি সরু সরু হাত। আমি কোথায় লজ্জা দেখাতে পারবো না, মানিক কিন্তু মেনে নিয়েছে। আমি মেনে নিচ্ছি, মানতে হবে। কোথায় যাবে? আর একটা বড় ব্যাপার, হ্যাঁ এই যে এখান দিয়েও আমি হাতটা টাইট করতে পারবো। আমার হ্যাঁ, দুটো জায়গায় থাকে, মানে এখানে একটা অ্যাডজাস্টিং থাকে আর নিচে একটা থাকে। অ্যাকচুয়ালি এই গ্লাভসটা আমি 2 বছর ধরে ইউজ করছি, যেহেতু এটা ফুল রয়েছে এই জন্য শীতকালে খুব সুবিধা হয়, ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগে না। প্রোটেকশন গুলো অনেকগুলো রয়েছে, এখানে আছে, এখানে আছে, এই পাশে আছে। আর এটা স্পোর্টস বাইকের জন্য না, একদম না। এটা অনলি অ্যাডভেঞ্চার বাইকের জন্য। কারণ স্পোর্টস বাইক হলে কি হবে, এই জায়গাটা এরকম ভাবে ফোল্ড হয়ে যাবে সারাক্ষণ, এই জায়গাটা নষ্ট হয়ে যাবে, হাতে পেইন হবে। আর আমাদের অ্যাডভেঞ্চার সবসময় হাত সোজা থাকে এরকম, তার জন্য এটা পারফেক্ট। অ্যাডভেঞ্চার বাইকের জন্য বেস্ট হবে। ঠিক, আমার অনেকদিন ধরেই পছন্দ ছিল এইটা। এটা হচ্ছে রাইনক্সের গ্র্যাভেল, ডুয়েল পারপাস বলে, মানে অফ রোডও তোমরা চালাতে পারবে, আবার টুরিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবে। প্রাইস রয়েছে 3450। জিনিসটা পরার জন্য এরকম একটা স্ট্র্যাপ দিয়েছে, টেনে পড়তে পারবে। এই জিনিসটা ভালো, খুব কুইকলি পড়া যায় এর জন্য। আমি আগে রাইনক্সের এআরজিটি ইউজ করতাম, সেটাতে না এরকম কোনো টানার কিছু দেয়নি, তার জন্য আমি এইখানটা ধরে টানতাম বলে এই জায়গাটা পুরো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এইগুলো থাকলে সুবিধা হতো। তো এরকম একটা ফিট এসছে আমার, হালকা একটু লুজ লাগছে, যেটা হওয়া উচিত নয়, কারণ আমি ইউজুয়ালি পরি। এখানে প্রোটেকশন দেওয়া আছে দেখতে পাচ্ছ, এইখানটা একটা বড় প্রোটেকশন, একটু অন্যরকম, মানে নাকেল প্রোটেক্টারই, অতটা শক্ত নয়, বাট যখন ইম্প্যাক্ট পড়বে তখন শক্ত হয়ে যাবে। স্লাইডারের জায়গায় একটা প্রোটেকশন দেওয়া, এখানে গ্রিপ দেওয়ার, আবার শর্টেল করতে বা বাইকটাকে গ্রিপ করতে সুবিধা হয়। আর এইখানটা মোস্ট প্রবাবলি লেদার টাইপের ফিনিশ, যেরকম এআরজিটিতেও থাকতো। ওভারঅল নট ব্যাড, বাট দাম অনুযায়ী আমার মনে হচ্ছে, দেখি এআরজিটিটা আসুক, এখন আউট অফ স্টক আছে, ওটাও ভালো লাগছে। যেহেতু এটা অফ রোডে ইউজ করা যায়, তাই নরম আছে, ক্লাচিং বা ব্রেকিং করতে খুব একটা জোর লাগাতে হবে না, ইজিলি হবে। কালারও মিসিং, এখন যে কালারটা আমার পছন্দ ছিল সেই কালারটা নেই। ক্র্যামস্টারে একটা ফুল গর্নেট ট্রাই করবো, এটা হচ্ছে ক্র্যামস্টার K2K। আচ্ছা, এবার একটা হাত আমি ট্রায়াল দিয়ে দেখবো। যে কোনো ফুল গর্নেটে যেরকম মানিক দেখালো, দুটো অ্যাডজাস্টার থাকে, এটা এস সাইজই আছে, আমার এসএসটি ঠিকঠাক আসছে। সেকেন্ড হচ্ছে এই পার্টটা, এটা অনেক বেটার ফিট এসছে। আমার ভাইটারা গ্রেডে এম সাইজ আছে, সেটা একটু এর থেকে ঢিলে ঢালা হয়। রাইনক্সের অ্যাডভেন্টার প্রোতে যেটা ছিল, যে দুটো অ্যাটাচ ছিল, এটাতে কিন্তু আলাদা। এখানে একটা ছোট প্রোটেকশন দেওয়া আছে, নাকেলের যে প্রোটেকশনটা একটু অন্যরকম, লুকসটা ওটাতে ভালো আসছে। আর এখানটা তো একটা থাকেই ফুল গর্নেটে প্রোটেকশন।
রাইনক্স এটার প্রাইস হচ্ছে 6300, গ্র্যান্ডস্টার এটার প্রাইস হচ্ছে 4700। এটা লেদারটা একটু আমার হার্ড লাগছে, যেটা হয়তো প্রিমিয়াম লেদার বলে। এটা লেদারটা একটু সফট লাগছে, এটা স্লাইডারটা একটু বেটার আমার কাছে মনে হচ্ছে কম্পেয়ার টু দিস। আমার কাছে এখানটা সুপার ফেব্রিক ইউজ করা হয়েছে। D3 স্লাইডার না, এটা বেসিক স্লাইডার আছে এটাতে। হ্যাঁ, যদি বাজেট কম থাকে আমি বলবো তোমরা গো ফর ইট। গ্র্যান্ডস্টারেরটা আমার নিজেরও ভালো লাগছে, ফিটিংটা খুব ভালো এসেছে। রাইনক্সেরটাও ভালো, দুটোই ভালো, বাট হ্যাঁ একটু প্রিমিয়াম যেতে চাইলে রাইনক্স যেতে পারো। দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে গ্র্যান্ডস্টারের যে রাইডিং বুট, গ্র্যান্ডস্টার ফ্লাস্ক। একটু ট্রায়াল দিয়ে দেখবো। এটার হিলটাও বেশি, এটা কিন্তু ওয়াটার প্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্ট। যদিও এটা বড় সাইজ, আমার সাইজের নেই বলে এটা পড়ছি। এই যে আটকানো হয়ে গেছে, বাট তুমি বুঝতে পারছো জুতোর হিল কিন্তু অনেকটা। পেছন দিকটা তো অনেকটা, সামনের দিকের হিলটা হওয়া দরকার। সামনের দিকটাও বেশ নট ব্যাড। এই কালারটা আমার বেশি পছন্দ। জুতোটা তো দারুণ লাগলো। এদিকে মানিকের আবার একটা জ্যাকেট পছন্দ হয়েছে। এইটা পছন্দ হয়েছে রাইনক্সের ডেল্টা GT। এটার প্রাইস রয়েছে 9450। একবার ট্রায়াল দিয়ে দেখো। কি বলুন স্যার, আপনার কি বক্তব্য আছে? রাইনক্সের জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে, ডিজাইনটা দেখে। এখানে যে স্লাইডারটা দিয়েছে, হ্যাঁ, এটা তো খুব সুন্দর। আমার একটা লন্ডনের জ্যাকেট আছে, ওটাতে পিছনে হাম্প আছে। তো এইটা আমি এখন খেয়াল করলাম, এইখানেও একটা হাম্প আছে। আর আমার হাম্প জ্যাকেট গুলো একটু বেশি পছন্দ। হাম জ্যাকেট গুলো খুব প্রিয়। অ্যাকচুয়ালি দেখতেও ভালো লাগে হাম জ্যাকেট কিছু কিছু। ও উঠ হয়ে গেছে, খুবই পছন্দ। এটা হচ্ছে অনেকটা অরেঞ্জ এন্ড রেড এর কম্বিনেশন। হ্যাঁ, মানে পুরোপুরি রেডও না, রেডও না, আবার পুরোপুরি অরেঞ্জও না। না। বাট এটা KTM এর জন্য আমি বলবো বেস্ট। মানে কেমন লাগছে? খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল। আর লুকটা তো চেঞ্জ হয়ে গেছে। আরেকটা জিনিস আমরা খেয়াল করিনি, সামনেটা কিন্তু পুরো মেশ, গরমকালের জন্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামারের জন্য খুব ভালো। সব লেভেল 2। এমনকি এটা কিন্তু চেস্ট প্রোটেক্টরটাও লেভেল 2 দেওয়া আছে। আর আমার জন্য পুরো পারফেক্ট। এই মুহূর্তে যে জ্যাকেটটা পরছি এটা হচ্ছে রাইনক্সের আউটল্যান্ডার প্রো। এটা লেটেস্ট একটা লঞ্চ জ্যাকেট। ফিটিং অসাধারণ, টুরিং এর জন্য ভালো, হাইওয়ে রাইডিং এবং সামারের জন্য খুব ভালো। ফিটিং তো দাদা আলাদাই, এটা পুরোটাই স্ট্রেচেবল। এটাতে অ্যাডাপটিভ মোশন টেকনোলজি আছে এবং পুরোটা স্ট্রেচেবল। নর্মাল জ্যাকেটগুলো তো উপরে যে ম্যাটেরিয়ালটা হয় সেটা টারম্যাকের উপর যদি ঘষে যায় তাহলে সেটা আটকে যায় অনেক সময়, স্লাইডিং এর মতন কাজ করে না। এটাতে কি পুরো বডিতেই অলমোস্ট স্লাইডারের মতন কাজ করবে, তো এটা ঘষে বেরিয়ে যাবে, তো হাত ফাত বেঁকে কোনো রকম চোট লাগার সম্ভাবনা অনেক কম। আর ওভারঅল কমফোর্টটা খুব ভালো। এম সাইজটাই আমার জন্য পারফেক্ট হবে। এখানে ছোট ছোট ভেন্ট দেওয়া, এখানেও কিন্তু মেশ করা পুরো। ইভেন তোমাদের হাতের এটাও খুলে দিতে পারবে হাওয়ার জন্য, এখান দিয়েও মেশ করে দেওয়া। প্রাইস রয়েছে এটার 13,550। হায়ার সেগমেন্টের, বুঝতেই পারছো। ওরে ভাই কি লাগছে রে, আয়নায় কিন্তু বেশ ভালো লাগছে ব্লগার বাবুকে। কি কমেন্টে জানাও কেমন লাগছে। এটার পেছনে কিন্তু এই জায়গাটা দেখো একটা পকেট দিয়েছে, যেখানে তুমি রেইনকোটটা রেখে দিতে পারবে। DT একটা রাইডিং জ্যাকেট পরেছে। এটা হচ্ছে রাইনক্সের অ্যাডভেন্টো প্রো। সাইজ কোনটা আছে এটা? এক্সেল টুরিং জ্যাকেট মনে হয় এটা। টুরিং জ্যাকেট। প্রাইস এটার 14,700। টুরিং জ্যাকেট আর স্পোর্টস জ্যাকেটের মধ্যে কিন্তু সাইজে ডিফারেন্ট আছে। ফিটিংটা টুরিং জ্যাকেটের লুজ হয়, স্পোর্টস জ্যাকেটে কি ওটা টাইট হবে? হ্যাঁ টাইট হয়। অবশ্যই। এক্সেল আমার হবে না কিন্তু স্পোর্টস জ্যাকেট। অ্যাডভেঞ্চার জ্যাকেট বলেই এটা কিন্তু আমার হচ্ছে। স্পোর্টস জ্যাকেটে কি XXL না XXL? ট্রিপল এক্সেল লাগতে পারে, ডবল এক্সেল লাগতে পারে। অবশ্যই স্টোর ভিজিট করে তারপর অর্ডার করবে। আমি অবশ্যই পছন্দ করি স্টোর ভিজিট করেই করতে। অবশ্যই। আর অনলাইনে যা প্রাইস এখানেও সেম প্রাইস, তোমরা তাহলে কেন স্টোর ভিজিট করবে? একদম একদম। স্টোরে এসে আমরা এত কিছু ট্রায়াল দিচ্ছি, তো কোনো রকম কিন্তু কেউ অধৈর্য হচ্ছেন না, সবাই বলছেন এটা ট্রাই দাও ওটা ট্রাই দাও। যেরকম আমরা ডিক্যাথলনে গিয়ে সবকিছু ট্রাই করতে পারি, এখানেও সেম। নর্মাল স্টোরে যদি তুমি এত কিছু দেখে কিছু না নাও, লোকজন খুব অতিষ্ঠ বা অসন্তুষ্ট হয়, সেটা এখানে হবে না। যদি তোমরা মনে করো যে আমরা রাইনক্সই নেবো, তাহলে অবশ্যই এই স্টোর থেকে নাও। 1-2 টাকা ডিসকাউন্টের জন্য অন্য স্টোরে যেও না। কিভাবে তুমি ইউজ করলে আরো বেশি দিন চলবে সেটা একমাত্র এখানেই বলবে। রেইন ডাইনারের উপরে একটা জিনিস অনেক কিছু দাদা বললেন আমাদের, ঠিক আছে? ঠিক আছে, তোমরা এসে ভিজিট করো, অবশ্যই তোমাদের বলে দেবে। সামনে দুটো বড় পকেট দেওয়া আছে। এই সেন্টারের মধ্যে একটা জিনিস দিয়েছে, এটা লাম্বার সাপোর্ট মোস্ট প্রবাবলি বলে, এটা কোমরে লাগানোর জন্য। হ্যাঁ, যাতে ব্যাক পেইন না হয়। হ্যাঁ ঠিক। এইগুলো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট পকেট রয়েছে, টুরিং এর ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। আর এইখানে দেখো ভেতরে একটা জায়গা আছে, এটা কিন্তু পুরো ড্রাই পকেট। এখানে তুমি মোবাইল, টাকা বা ডকুমেন্টসও রাখতে পারো। এই জায়গাটা কিন্তু খুব সেফ। এখানে কিন্তু এই জায়গাটা পুরো খোলা যায়, গরমের মধ্যে এখান থেকে হাওয়া পাস হবে, তার জন্য এখান থেকেও কিন্তু হাওয়া ভেতরে পাস হবে। এটা খুলে এখান থেকেও কিন্তু ফোল্ড করে এখানকার ভেন্ট থেকে যে হাওয়াটা ঢুকছে সেটা ওখানে বেরোতে পারবে। পারবে। এইখানটা দেখো তোমার আরেকটা জায়গা দিয়েছে, এর মধ্যে রেইন ডাইনার ঢুকে যাবে। উইন্টার লাইনারও রাখতে পারো। হ্যাঁ সেটাও রাখতে পারো, দুটোই রাখতে পারো। ঠিক। এখানে এই কালারটা তো পড়েছে, আর একটা এরকম ব্ল্যাকের মধ্যে হালকা নিয়নের লাইনিং দিয়ে এই কালারটাও রয়েছে। এখানে দেখো এই হোয়াইট কালারের জ্যাকেটটা কিন্তু খুব সুন্দর, বাট হ্যাঁ এটা একটু পরলে নোংরা ফোংরা লেগে যাওয়ার চান্স। ওরই রাইডিং প্যান্টটা নিচে দেওয়া। এটা হচ্ছে স্টেলথ ইভো 4 রাইনক্সের টপ মডেল। প্রাইস হচ্ছে 18,900। প্যান্টটা 12,000 প্লাস কিছু প্রাইসিং আছে। আর এটারই ব্ল্যাক ভার্সনটা এদিকে আছে। আশা করি তোমাদের একটা ওভারভিউ দিতে পেরেছি, আইডিয়া পেলে কত কিছু পাওয়া যায়। স্টোরটা কিন্তু অনেক বড়, স্টাফেদের প্রত্যেকের ব্যবহার খুব ভালো, তো আমি তো রেকমেন্ড করব। এই জ্যাকেটটা আমার বেশ পছন্দ হচ্ছে, তোমরাও জানাতে পারো এটা পরে আমাকে কেমন লাগছে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু এটা লাইক করো, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। ট্যুর আসবে, অনেকে আমি কমেন্টে বলেছে ট্যুর করছো না কেন। ট্যুর আসবে, কিন্তু প্রপার প্ল্যানিং এর সাথে। আমি প্রত্যেকটা কাজ করি একটু প্ল্যানিং করে, তাড়াহুড়ো করে কিছু করি না। এই ক্র্যাশ গার্ডটাও দেখো অনেক প্ল্যানিং নিয়ে আস্তে আস্তে করেছি, সবচেয়ে ইউনিক ক্র্যাশ গার্ড হয়েছে।
অন্য কোনো কেটিএমে এরকম ক্র্যাশ গার্ড তোমরা দেখতে পাবে না। এবং উইথ স্টাইলিং আমার ডিজাইনটাও খুব ম্যাটার করে যে বাইকের সাথে যাবে কিনা। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো, সাথে থেকো, এইটুকুই বলবো। আরেকটা জিনিস যেটা আমরা জানতামই না, এর মধ্যে না ব্যাকের যে গার্ডটা আছে তার পেছনে এখানে একটা চেন আছে, দেখো। এর মধ্যে তোমরা হাইড্রেশন ব্যাগের ব্লাডারটা রাখতে পারবে, এখান থেকে আটকে দেবে। ওর যে পাইপটা হয়, নজেলটা, ওটা দেখো এই যে ভেতর দিক দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে তোমরা দরকার হলে এই যে জায়গাগুলো দিয়েছে এর মধ্যে দিয়ে ঝুলিয়েও রাখতে পারবে। এটা কিন্তু দারুণ একটা কুল ফিচার। রাইনক্স স্টোর থেকে বেরিয়ে পড়েছি, এটা 3 নম্বর অ্যাঙ্গেল সেট করেছি। এই অ্যাঙ্গেলেও কেমন ভিডিও কোয়ালিটি আসে বা অ্যাঙ্গেলে কোনো কিছু ব্লক হচ্ছে কিনা সেটা জানাবে। এদিকে আবার বৃষ্টি পড়া শুরু করেছে, একটু আগেও কিন্তু বৃষ্টি পড়ছিল, বাইকটা দেখো হালকা হালকা ভেজে আছে। এখান থেকে বিপি র্যাপস যেতে মোটামুটি 20 মিনিট লাগবে। আর এই সেটআপটার একটা সুবিধা হচ্ছে এটা পুরো ওয়াটারপ্রুফ সেটআপ, ক্যামেরার মধ্যে জল ঢোকার কোনো সম্ভাবনা নেই, তাই জন্য বৃষ্টির মধ্যে মোটর লক করতে কোনো অসুবিধা হবে না। ব্রিজটা আবার ধরে নেব। বাড়ি গিয়ে 3টে অ্যাঙ্গেলই টেস্ট করব, কেমন ভিডিও আসছে। তোমরাই বলবে যে কোনটা করা উচিত। যদি তোমরা বলো এটাকে খুলে আমি এখানে লাগিয়ে দেবো, পুরো এখান থেকে ভিউটা পাবে, বাট এখানে লাগালে লুকটা বেটার আসে। ফাইনালি বিপি র্যাপসে আমরা চলে এসেছি এবং ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ট্যাঙ্কের এখান দিয়ে না তোমরা দেখতে পাবে না ভিডিওতে, সুন্দর করে এই যেখানটা উঠে যাচ্ছিলো সেগুলো ফিনিশ করা হয়েছে। এই এজগুলোতেও সুন্দর করে টেপ দিয়ে ফিনিশ করা হয়েছে যাতে না ওঠে জিনিসটা। তো ওভারঅল কাজটা ভালো হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু চলে এসেছে অ্যাওচির C6 Pro। এটা হচ্ছে একদম টপ মডেল, আর এটা ডিটি আমার কুপন কোড দিয়ে অর্ডার করেছে এবং 25% ছাড়ও পেয়েছে। একদম, সেটাও বলে দিচ্ছি। এটা অটোমেটিক কিছু টাইম নিয়ে ফোনের সাথে কানেক্ট হবে, অটোমেটিক রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। ওই যে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে উপরে, এই যে দেখো। ঠিক আছে, এখানে সুইচ আমি কন্ট্রোল করতে পারবো। সুইচ দিয়েছে এখানে, মানিক এখানে বসে আছে, এটা পেছনের ক্যামেরা, এটা ফ্রন্ট ক্যামেরা। এবার এই যে ফোন কানেক্টেড হয়ে গেল অটোমেটিক, আমি কিন্তু কিচ্ছু করলাম না। ফার্স্ট টাইম করতে হয়, সেকেন্ড টাইম আর করতে হয় না, অটো কানেক্ট হয়ে যাবে। এবার তোর যেহেতু অ্যাপেল, সেজন্য অ্যাপেল কার্ডপ্লে হচ্ছে, আমার অ্যান্ড্রয়েড অটো। হ্যাঁ, আর এটাতে মেন ফিচার যেটা C6 Pro তে, এটা হচ্ছে ইনবিল জিপিএস যেটা আছে, এটা অন্য কোনো মডেলে নেই, এর জন্য দাম বেশি এটার। একদমই তাই। 6.25 ইঞ্চের স্ক্রিন, আমারটা 5 ইঞ্চের স্ক্রিন, তো অনেকটা বড়। ঠিক আছে, এরকম একটা লুক এসছে। তোমরাও আমার কুপন কোড VV25 ইউজ করে 25% অফ পেয়ে যাবে, কিন্তু এই মাসে। নেক্সট মাস থেকে হয়তো এই কোডটা থাকবে না, তখন VV22 মানে 22% যে অফটা সেটা পাবে। ঠিক আছে, অর্ডার করতে যাও, জলদি অর্ডার করে দাও। একদম এই মাসেই অর্ডার করতে পারো। আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। তো হ্যাঁ, দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। 3, 2, 1 টাটা। আমার আপাতত কোনোটাই নেওয়ার ইচ্ছা নেই, কারণ আমার কাছে ভাইরাস আছে। তাই নাকি? এই জায়গাটা কি সুন্দর, ভিডিওতেও কি সুন্দর আসছে। নিয়ে নিবি? আমাকে দিয়ে দে, কদিন আমি ইউজ করে তারপর তোকে দিয়ে দেবো। তোমার কেটিএমটা আমার কদিনের জন্য ধার দাও, ঠিক আছে? আমি ইউজ করে নিই। তুই কি ফিসফিস করছে এরা? কি হয়েছে? বলছি রেখে দিয়ে আসো, রেখে নিয়ে যেতে। রাইনক্স কি সাইজ চেঞ্জ করে দিয়েছে? কারণ আমার কিন্তু আগে এমটাই আসছে, আমি এতদিন, কিন্তু এসটা এখন দেখছি বেটার ফিট আসছে। তুমি কি বলতে চাচ্ছো? পেছনে আমাকে বসতে হবে ঘর থেকে। তুমি কি ভাবছো 390 নিয়ে মোটো হিপের মতন খুশি হবে? না মানে চলো, আর কত ভিডিও করবে? ভিডিও দুটো করতেই হবে।